চট্টগ্রামে আইনজীবী আলিফের ৩ দফা জানাজায় জনসমুদ্র পারিবারিক কবরস্থানে দাফন। ইসকন নিষিদ্ধের দাবি সার্জিস ও হাসনাদের। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। ধর্মকে কেন্দ্র করে দেশে চলমান ঘটনায় বিএনপির উদ্বেগ প্রকাশ। দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের নেতাদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সহ 2 মামলায় বেগম খালেদা জিয়াকে অব্যাহতি। কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। সময় শেষ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর সুপারিশ নেওয়া হবে, জানান বদিউল আলম। নারী আসনের সাথে অন্তর্ভুক্তির দাবি আদিবাসীদের। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনকে গভীর শ্রদ্ধায় স্মরণ। দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান। এবং ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়। প্রথম ওয়ানডেতে সফরকারীদের হারালো 154 রানে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছে পুরো খবরে। চোখের জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বন্দর নগরীতে আয়োজিত 2 দফা জানাজায় ঢল নামে জনতার। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। আর এই ঘটনায় আটক 27 জনের মধ্যে হত্যার ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। আলিফের শেষ জানাজা হয় তার গ্রামের বাড়িতে। এরপর পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয় দাফন। মঙ্গলবার বিকেল চট্টগ্রাম আদালত চত্বরে এভাবেই পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। বুধবার দুপুরে দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন কর্মসূচিতে। বক্তারা হুঁশিয়ারি দেন, খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ 2য় দফা জানাজার জন্য নেওয়া হয় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। সেখানে ঢল নামে জনতার। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। সকাল 10:30টায় আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। তিনি জানান, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পুরুষেরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং এদিকে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। পুলিশের কর্তব্য কাজে বাধা দান সহ অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কাজে যারা জড়িত ছিল তাদেরকে আমরা সারা রাত বিএপি অভিযান করে কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকা হতে এখন পর্যন্ত প্রায় 27 জনকে আটক করা সক্ষম হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের মতামত জানাতে বলেছেন হাইকোর্ট। বুধবার ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এই কথা বলেন আদালত। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। মতামত জানতে রাষ্ট্রপক্ষকে ডেকে পাঠিয়েছেন আদালত। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন।
সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে। একটি ক্রিমিনাল অফেন্স, সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ধর্মকে কেন্দ্র করে দেশে যে উন্মাদনা শুরু হয়েছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজন তৈরি করে কিছু সংখ্যক মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিভাজন তৈরি করে কিছু মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, যারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র। এই সময় স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে এই অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সৃষ্টি করে কোনদিন সরকার আমরা চাই না সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 থেকে মামলা। দেশের সংকট মোকাবেলায় সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এখন দায়িত্বে অন্তর্বর্তী সরকার, তাই এই সময়ে যা ঘটছে তার দায়ভার এই সরকারের উপরই বর্তাবে। দর্শক, এমন মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বুধবার রাজধানীর তোপখানা রোডে মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন তারা। জুলাই বিপ্লবের পর পেরিয়েছে কয়েক মাস। এই সময়ে প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ, আন্দোলন, অবরোধ, ঘটছে সংঘর্ষ, সহিংসতার ঘটনাও। এসব ঘটনায় এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি দেশ। রাজনৈতিক দলগুলোর নেতাদের দাবি, দেশ অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা তৎপর, করছে নানামুখী ষড়যন্ত্র। গত সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আদালতে পাঠানোর পথে তার অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে। সহিংসতায় প্রাণ হারান চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ। উদ্বস্ত পরিস্থিতিতে নিজেদের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা। এখনো পর্যন্ত প্রশাসনে পুরনো ফ্যাসিবাদের নানা ধরনের অপতৎপরতা, নানাভাবে তারা এই সরকারকে বিতর্কিত করা, ব্যর্থ করা,
সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। সংবাদ সম্মেলনে মঞ্চের অন্যতম নেতারা বলেন, সবাই মিলে সব অপতৎপরতা রুখে দিতে হবে। যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দেওয়া দরকার। এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়, এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এখনো ঐক্যবদ্ধ না হতে পারলে পতিত সরকারের দোসরদের গভীর ষড়যন্ত্রের তলিয়ে যাবে দেশ। পালিয়ে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটা সংগ্রাম করছে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাইকোর্ট ও বিচারিক আদালত এই দুটি আদেশ দিয়েছেন। উচ্চ আদালত প্রাঙ্গণে আইনজীবীরা বলেন, চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথিতে বেগম জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ নেই। হাইকোর্টের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2011 সালের 8 আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেন করেছেন খালেদা জিয়া। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর তাকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করেন ঢাকার বিশেষ জজ আদালত। ওই রায়ের পর খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। যদিও এক আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে গুলশানের বাসায় থাকার অনুমতি দেয় সরকার। এর আগে খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা শুনানি হয়নি দীর্ঘদিন। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেন তার আইনজীবীরা। উভয় পক্ষে শুনানি নিয়ে আপিল মঞ্জুর করে তাকে খালাস দিলেন উচ্চ আদালত। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। আপিল মঞ্জুর, আসামি খালাস। কোর্ট যেটা বলেছেন, উনি শর্ট জাজমেন্টটা পাস করেছেন এবং পূর্ণাঙ্গ রায় খুব অচিরেই প্রকাশ করবেন। এবং আমাদের সাবমিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত বলেছেন যে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, দেয়ার ইজ নো কেস অফ এভিডেন্স, দেয়ারফর আপিল ইজ অ্যালাউড। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ নেই। দুদকের তরফ থেকে যেটা বলছেন যেটা তো থাকবেই, কিন্তু একজন লয়ার হিসাবে, রাষ্ট্রের লয়ার হিসাবে আমি সঠিক তথ্যের বাইরে মিসলিড করতে পারি না। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক এই রায় দেন। আইনজীবীরা বলেন, দীর্ঘ 16 বছরেও মামলাটির অভিযোগ গঠন করা যায়নি। 1/11 সরকার মামলাটি করেছিল, যা এতদিন জিয়ে রাখে আওয়ামী লীগ সরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই মার্কিন দূতাবাসে গেছেন তিনি। বুধবার দুপুরে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। ব্যক্তিগত গাড়িবহর নিয়ে 2:20 পৌঁছান মার্কিন দূতাবাসে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বেগম জিয়ার। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপি চেয়ারপারসন। লন্ডনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন কাটানোর পর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ 2017 সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
আবার স্বাগত সংবাদে। সময় শেষ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বুধবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে আদিবাসী, দলিত ও প্রতিবন্ধীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনে নারী আসনের সাথে আদিবাসী আসন অন্তর্ভুক্ত করে দেয়া এবং সংসদের সংরক্ষিত আসনের সাথে আদিবাসী নারীদের আসন নির্ধারিত করে দেওয়ার দাবি জানান আদিবাসীরা। ৩০০ আসনে একই দিনে ভোট না করে গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় আলাদা দিনে ভোটের ব্যবস্থা করার সুপারিশ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের কাছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, না ভোট রাখা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বয়স্ক লোকদের জন্য ভোট দেওয়া খুব ডিফিকাল্ট, মেয়েদের জন্য ভোট দেওয়া খুব ডিফিকাল্ট। আর জীবনযাত্রার যে তাদের ধরন, তাতে করে তারা যে কাজকর্ম ফেলে এসে ভোট দিতে আসবে, এটাও খুব ডিফিকাল্ট। সেই জন্য এখানে পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং তাদের এই যে কার্ডগুলো সংশোধন করা, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে ডায়ালগ করেন। অতীতে যে সকল অসঙ্গতি, অতীতে যে সকল অন্যায়, অতীতে যে সকল অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, তার অবসান ঘটিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, সবার জন্য সমান সুযোগ থাকবে। যারা দিতে চায় কোনো সমস্যা নেই, কারণ আমরা যত পরামর্শ পাই ততই মঙ্গল। শহীদ ডাক্তার মিলন দিবস আজ নানা আয়োজনে দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশে যেন আর স্বৈরাচার মাথা চড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। এরপরই স্বৈরাচার এরশাদের পতন ঘটে। সকালে শামসুল আলম খান মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং তার পরিবারের সদস্যরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, 90 ও 24 গণঅভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক তাদের বিচার করতে হবে। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পরে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, বলেন নতুন করে কোনো স্বৈরাচার বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। স্বৈরাচারকে তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় ডাক্তার মিলনের কবরে। মিলনের এই রক্ত ছুঁয়ে আমাদের যে শপথ ছিল, আমাদের ছাত্র তরুণরা, শ্রমজীবী সাধারণ মানুষ, দেশের কোটি কোটি মানুষ সামরিক এই স্বৈরতন্ত্রের শহীদদের স্মরণ করে পরবর্তীতে আমরা ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা বিদায় দিয়েছি। সেখানে সে লাশের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এসেছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা ছাত্ররা এক হও। তাৎক্ষণিকভাবে 10 মিনিটের মধ্যে ডাকসু ভবনে বসে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করি। শ্রদ্ধা নিবেদন ছাড়াও রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দিনটিকে কেন্দ্র করে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমআর ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর আলাদা থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সুলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সুলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাজারে ইলিশ ও ডিমের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি এখনও ১৫০০ টাকার উপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী এবং দাদন ব্যবসায়ী দায়ী। চলতি বছর ইলিশের প্রজনন হার বেড়ে ৫৪% হয়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা রয়েছে গত ১০ বছর ধরে। তবে এই বছর দুর্গাপূজার সময়ে ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন। আমার মনে হয় যে ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে এবং হাত বদল আছে। তো ফলে ওই জায়গায় যেতে ওটা আবার আমাদের পুরো মন্ত্রণালয়, আমাদের এককভাবে আমরা পারবো না। এখানে ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ আমাদেরকে, আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। আগের তুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। ধীরে ধীরে নিত্যপণ্যের দাম আরও কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পণ্যের আমদানির দাম ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। তেল, চিনি, সারসহ অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি অব্যাহত রয়েছে। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে হয়। কন্ট্রোল করতে পারে আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকানদার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরো 5 টাকা বেশি। তবে এই প্রাইসে তুমি, আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদনের যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সে বিরাট গ্যাপ যেন না থাকে। সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবারও স্বাগত সংবাদে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে আজ বুধবার থেকে কার্যকর হলো লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি। মঙ্গলবার এ বিষয়ক চুক্তি অনুমোদন করে ইসরায়েলি পার্লামেন্ট। বিরতিটি স্থায়ী করার উদ্দেশ্যেই হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজা উপত্যকাতেও ইসরায়েলি হামলার অবসান হবে বলে প্রত্যাশা করছেন তেল আবিবের বাসিন্দারা। এবার জানাবো খেলা সংবাদ। দর্শক, দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে তারা হারালো ১৫৪ রানের বিশাল ব্যবধানে। মিরপুরে আগে ব্যাট করে 4 উইকেটে 252 রান স্কোর বোর্ডে তোলে বাংলাদেশ। আর জবাব দিতে নেমে টাইগ্রেস বোলারদের দাঁপুটে মাত্র 98 রানে অল আউট হয় আইরিশ নারীরা। নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশ। ব্যাটে বলে ঝলসে উঠে আইরিশদের রীতিমতো উড়িয়ে দিল জ্যোতির দল। দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাটের ঝলক দেখালেন সুপ্তা। তাতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ 154 রানের জয় পেল টাইগার্সরা। সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। মিরপুরে টস জিতে ব্যাটিং এ নেমে দারুণ শুরু এনে দেন 2 ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। দলীয় 59 রানে মুর্শিদা 38 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
তবে শারমিন সুপ্তার সাথে 104 রানের জুটি করে 61 রানে মাঠ ছাড়েন ফারজানা হক। আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাট করা সুপ্তা সেঞ্চুরি মিস করেন মাত্র 4 রানের জন্য। জ্যোতির 18 আর সুবানা মুস্তানির অপরাজিত 5 রানে 4 উইকেটে ইতিহাসের সর্বোচ্চ 252 রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগার্স বোলারদের সামনে ক্রিজে দাঁড়াতেই পারেননি আইরিশ ব্যাটাররা। ওপেনার সারা ফারবিসের 25, ডিলেনির 22 আর পেন্টার গাস্টের 19 ছাড়া বাকি কোনো ব্যাটারি ছুঁতে পারেনি 2 অঙ্কের ঘর। ফলে 98 রানে অল আউট হয় সফরকারীরা। টাইগার্সদের হয়ে 3 উইকেট নেন সুলতানা খাতুন, 2টি করে উইকেট শিকার করেন মারুফা ও নাহিদা আক্তার। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।